আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আর দয়া। কার কোন সময় মৃত্যু আসে জানা যায়। আজকে আমরা এখানে জানাজার নামাজ আদায় করলাম, অল্প বয়স, পিতা এখন জীবিত, কিন্তু বাপ ছেলে জানাজা পড়তে পারছে না। সেজন্য মানুষের আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো কি নেই, সিরিয়াল নেই। আল্লাহ জাল্লা শাআনুহু যার যে কয়দিন দুনিয়াতে হায়াত রাখছেন, হায়াত শেষ ঠিক ওই মুহূর্তে যাইতেই হবে। যত কলা কৌশল অবলম্বন করি কিছুতেই থাকা যাবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মৃত্যু আসবে এক মুহূর্ত আগেও তার নাম কবুল করা হবে না, এক মুহূর্ত সময় দেওয়া হবে। কিন্তু আপনার আমার জানা নাই কার কতদিন হায়াত আছে, জানা আছে? এজন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল কাইয়িতু মান কানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী ওই ব্যক্তি মান কানা নাফসাহু, যে নিজকে নিজে চিনল, আমি কে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি করতেছি, কোথায় যাব, আমার ফলাফল কি দাঁড়াবে। নিজকে নিজে চিনল। আমরা যারা এখানে বসা আছি, এমন একদিন সময় আমাদের উপর যা অতিবাহিত হয়েছে, দুনিয়াতে আপনার আমার নাম নিশান অস্তিত্ব বলতে কিছুই ছিল না। আমরা দুনিয়াতে আসবো এরকম বহুনাও দুনিয়াতে ছিল না, কিন্তু এখন আসি। আবার এমন একদিন সময় আসবে আপনার আমার নামটা পর্যন্ত দুনিয়ার মানুষ চিনবে না, জানবে না। এজন্য ওই সময় আসার আগে যার যার আখিরাতকে বুঝিয়ে দাও। আমি আরো ভালোভাবে বলছি, এখানে যারা আমরা বসা আছি, আমরা প্রত্যেকে আমার পিতার নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি। দাদার বাপের নাম জিজ্ঞেস অনেকেই বলতে পারবে না। এরপর বাপের নাম জিজ্ঞেস শতকরা একজনে বলতে পারে কিনা আমি সন্দেহ হয়। কিন্তু তারাও দুনিয়াতে ছিল, বসবাস করতে, সমাজ করতে, কিন্তু আমরা তাদের আহলে আওলাদ হয়ে আসছে, তাদের নাম পর্যন্ত জানি না। ঠিক অনুরূপভাবে আপনার আমারও হবে না। আল কাইয়িতু মান কানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এজন্য যে নিজকে নিজে চিনল, নিজের নফসকে যে চিনল, সে আল্লাহ তাআলাকেও চিনল। কারণ আপনি আমি দুনিয়াতে যে আসছি, আমাদের ইচ্ছায় আসছি, যাওয়াও আমাদের ইচ্ছার উপরে না। এজন্য আখিরাত নিয়ে ভাবা। এখনো রমজানের সময় কিছু বাকি আছে। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, মাফ চাওয়া আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা ওয়াদা আছে, ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল এবং মেহেরবান, দয়ালু, দাতা। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাই না। দিন রাত্র আমরা সুন্দর পরিবেশের ভিতরে ঘুরে থাকি,
কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করি না, মাফ চাই না। কিন্তু আল্লাহ তাআলা মাফ চাইলে, মাফ চাওয়ার মতো মাফ চাইতে জানলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই জন্য রমজান এখনো বাকি আছে, আমাদের সুযোগ আছে, আল্লাহ তাআলার কাছে আমরা বহুবার ইস্তেগফার করি এবং পিছনের গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আমরা গত দুবার আলোচনা করছি যে হাদিসের ভিতরে আছে যে রমজান মাস পাইল আর তার গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমিন। এই জন্য ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদা'হু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তোমার নফসের ভিতরে যেই জিনিস সন্দেহ লাগে, এটা ভালো না বলবো, করবো না করবো, ছাড়বো না ধরবো, দাঁড়াবি না দাঁড়াই, নিজের নফসই আগে ভোগ হয়েছে। এই জন্য খারাপ কাজগুলোকে বর্জন করা আমাদের প্রত্যেকের নষ্ট আত্মা বড় মুক্তি। খারাপ কাজ আসলেও দেহের ভিতরে ধাক্কা লাগে, কিন্তু নষ্টের কারণে তারপরও করিবে। এই জন্য নষ্টকে যে কন্ট্রোল করতে পারবে, নষ্টকে যে তার আয়ত্তে নিয়ে চালাইতে পারবে, সেই সফলতা আর কামিয়াবি অর্জন করবে। এটা পবিত্র রমজান মাস শেষের পথে আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনের ভিতরে ইরশাদ ফরমান, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। এই রমজান মাসের শেষ আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, অর্থাৎ যেটাকে আমরা ফিতরা বলি, এই ফিতরাকে আদায় করে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেন, বলতেন। এজন্য হাদিসের ভিতরে আছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি ওয়াজিব করে দিয়েছেন। সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈর على العبد والحر والصغر والأنثى والصغير والكبير على المسلمين। এই সপ্তাহে প্রত্যেকের প্রতি ওয়াজিব এক সওয়াব, খেজুরের থেকে দিলে এক সওয়াব, অথবা যাও ভুট্টা এর থেকে দিলেও এক সওয়াব। আলাল আব্দি, গোলামের উপরেও সপ্তাহে দেওয়া উচিত। ওয়াল হুর, যারা আজাদ স্বাধীন, অযকর যারা পুরুষ, ওয়াল উনসা যারা মহিলা, ওয়াল সগীর যারা ছোট, ওয়াল কবীর যারা বড়, মিনাল মুসলিমিন যদি তারা মুসলমান হয়, প্রত্যেকের পক্ষ থেকে সপ্তাহে আদায় করে দিতে। وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ঈদের নামাজে তোমরা বের হওয়ার আগে আগে সপ্তাহে আদায় করবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সপ্তাহে আদায় করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এর উদ্দেশ্য হল
সৎকার ক্ষেত্রে মুক্ত করে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার উপযুক্ত হয়ে, এবং আমাদের পাশাপাশি যারা এতিম, মিসকিন, অসহায়, গরিব আছে তাদের খাদ্যের ব্যবস্থা হিসাবে এই সৎকার ক্ষেত্রে ওয়াজিব করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে ইরশাদ ফরমান, যাদের প্রতি যাকাত ফরজ এবং এই সৎকার ক্ষেত্রে ওয়াজিব, এরা যদি আদায় না করে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ চাঁদি জমা করে রাখে, ولا ينفقونها, তারা যাকাত দেয় না, সদকার ভিতরে দেয় না, দান সদকাও করে না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না। আবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দান করেন। কারণ আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কিন্তু আল্লাহ তাআলা বলছে আবাশশিরহুম, সুসংবাদ, মানে এর ভিতরেও ধমকি। এলে অন্যায় করছে, পাত্র ভাঙিয়ে ফেলাইছে, মায়ের আরাম দেশে দৌড়েই পারিয়ে যাচ্ছে, খাও মানে দিকে আয়, খাও মানে দিকে আয়, খাওয়াইতে বলে না তো বুঝতে বলে। আল্লাহ তাআলা বলতেছে সম্পদের মানি যাকাত আদায় করো না, সৎকার ভিতরে দাও না, আওয়াজ সুসংবাদ আছে, আযাবুন আলীম, কঠিন আযাব। কি কঠিন আযাব? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমার এই স্বর্ণ চাঁদি টাকা পয়সা কিয়ামতের দিন এগুলোকে গলাইয়া জাহান্নামের আগুনে চাপ দিয়া এগুলোর দ্বারা তার পিঠে দাগ দেওয়া হইবে। সর্বপ্রথম তার পিঠে দাগ দেবে, এগুলো গলাইয়া তার দ্বারা পিঠে দাগ দেওয়া হইবে। এই দুই পাশে দাগ দেওয়া হইবে। প্রথম তার কপালে ডাকতে হবে, কপাল, এরপর দুই পা, এরপর পিঠে, তার পিঠে ডাকতে হবে। এরপর তাকে বলা হইবে এই সর্বশান্তি মাল সম্পদ, এটা তো তোমার সেই ওই জিনিস যেটাকে দুনিয়াতে তুমি দান সৎকার করো নাই, যাকাত আদায় করো নাই, ক্ষেত্রে আদায় করো নাই, জমা করে রাখতো, এইটাই তোমার সেই সম্পদ। এই জন্য সবকিছু কিতাবের ভিতরে রাখছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতে কপালে থাকতে হবে, কপাল। কারণ যাকাতের কথা বললে, সৎকার ফিতরের কথা বললে, মাল আমার, আবার যাকাত দেওয়া লাগবে, সৎকার ফিতর দেওয়া লাগবে, কপালে ধরতে দেবে। হযরত মুসা আলাইহিস সালামের ভাই কারণের নাম আমরা সবাই জানছি না, এখনো কিছু দেখতে লোক শব্দের। এই কারণ ছিল সবচেয়ে বেশি সম্পদ ছিল। মুসা আলাইহিস সালাম যে বললেন তোমার প্রতি যাকাত হবে, আপন থাকতে হয়, তো আমার মায়ের প্রতি তোমার লোভ হবে, এই জন্য যাকাত হবে, আমার মালটাই খেতে হবে। আল্লাহ তাআলা তার মাল সহকারে কি করছে?
এই জন্য সর্বপ্রথম কপালে দাগ দেবে, সর্বশান্তি গলাইয়া কপালে দাগ দেওয়া হইবে। কেন? যখন জাকাতের কথা বলা হয়েছে, সবকা ফিতরের কথা বলা হইত, তখন কপালে ঘোষ করে দিত। মানুষের পেশানি আসছে কি কপাল বাজাইছে না, হ্যাঁ, কপালে প্রথম ঘোষ করে। এরপরে দাগ দেওয়া হয়েছে এই দুই পাশে। কেন? হয় জাকাত তো দেবে না, সবকা ফিতর তো দেবে না, বলছে যখন এখন তার থেকে হয় ডান দিকে চলে দেবে না, বাম দিকে পথ করবে। এই জন্য ডান পাশে বাম পাশে কোনো পাথর রাখতে হয়। সর্বশেষ তার পিঠে থাকতে হবে। কেন? এই কথা থেকে সে পিঠ ফিরে চলে যাবে, এই জন্য তার পিঠে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে আমাদেরকে সম্পদ দান করছে, এটা তো শুকরিয়া আদায় করা, তাই না? জাকাত দিলে মাল পবিত্র হয়, তার মাল নষ্ট হয়। সব তো আছেই, খরচ তো আদায় হবেই, মালের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে। এই জন্য সবটাই ফিরে যাদের আল্লাহ তাআলা সম্পদ দান করছেন, আমরা সপ্তাহে ঈদের আদায় করে দেব। ঈদের মাঠে বের হওয়ার আগে আগে এজন্য সপ্তাহে ঈদ তার প্রতি অধিক যার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বাসস্থান বেশি রেখে ঈদের দিন শোবে সাদেকের সময় 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপ বা তার সমমূল্য তার কাছে বিদ্যমান আছে, তার প্রতি সপ্তাহে দিব আছে। 52 তোলা রূপের মূল্য কত আছে? যদি 2000 টাকা পরি ধরা হয় তাহলে কত আছে? 1,04,000। হ্যাঁ, 5,000 টাকার উপরে দামটা এখন আলোচনা পেয়ে গেছে। এই জন্য 5,000 টাকা ধরে, 5,000 টাকা ধরলে 52 টাকা রুপির মূল্য যা আছে, এই পরিমাণ কারো যদি ঈদুল ফিতরের শোবে সাদেকের সময় তার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ভরণ পোষণ বাসস্থান ব্যতিরিক্ত থাকে, তাহলে অথবা তার সমমূল্য থাকে, তার প্রতি সপ্তাহে দিতে হবে। এজন্য যার যাত্রা শেষে হিসাব করে নেবেন এবং এই সপ্তাহে দিতে নিজের পক্ষে থেকে নিজের তো আদায় করতে হবেই, বরঞ্চ ছোট নাবালক ছেলে যারা আছে, মেয়ে আছে, এদের পক্ষ থেকেও আদায় করে যেতে হইবে। পিতা যদি ধনী হয়, মালিকের নেতা হয়, অর্থাৎ যা বললাম 52 টাকা রুপির মূল্য তার কাছে ওই দিন থাকে, তাহলে ছোট্ট নাবালক বাচ্চা বাচ্চিদের পক্ষ থেকেও আদায় করে দিতে হবে। কিন্তু বালেক ছেলে এবং স্ত্রী এরা স্বামীর অধীনে পিতার অধীনে থাকলেও এরা শরীয়তের পরিভাষায় ছেলে যখন বালেক হয়, পিতার বুদ্ধি তখন ভরণ পোষণ দেওয়া উচিত না। এই জন্য ওই বালেক ছেলের সপ্তাহের ভিতরে পিতার উপরে ওয়াজিব না। হয় যদি তার সম্পদ থাকে তার থেকে সে আদায় করে দেবে, অথবা যদি পিতা তার পক্ষ থেকে আদায় করে দেয়, এটা হইল পিতার ছেলের বুদ্ধি অনুগ্রহ আদায় হয়ে যাবে, আদায় করে দেবে। ঠিক অনুরূপভাবে স্ত্রীটাও যদি স্বামী আদায় করে দেয়, আদায় হয়ে যায়। এমনি ভাবে শোবে সাদেকের আগে যদি কোন সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানেরও সপ্তাহে ভিত্তিক দিতে হবে। শোবে সাদেকের পরে যদি জন্মগ্রহণ করে, তাহলে তার সপ্তাহে ভিত্তিক দেওয়া লাগবে না। কোন ব্যক্তি রমজানে ছিল, ঈদের দিন শোবে সাদেকের আগে আগে ইন্তেকাল করছে, তাহলে তার পক্ষ থেকেও সপ্তাহে ভিত্তিক আদায় করতে হবে না।
কারণ যে সময় সৎকার ভিত্তি ওয়াজিব হয় ওই সময়টা সে পায় না, এজন্য তার প্রতি সৎকার ভিত্তি ওয়াজিব হবে না। কোনো ব্যক্তি যদি কারণবশত রোজা নাও রাখতে পারে তার প্রতিও সৎকার ভিত্তি ওয়াজিব, তারও সৎকার ভিত্তি আদায় করে দিতে হবে। এবং সৎকার ভিত্তি নিম্নে একদম নিম্নে হইতে 2.5 কেজি 2 কেজি আটার দাম, আপনারা হিসাব করে নেবেন। এইটা হলো নিম্নে। ঊর্ধ্বে 3.5 কেজি কিশমিশ এর দাম যা আছে এবং 3.5 কেজি খেজুর এর দাম যা আছে, এইটা হলো ঊর্ধ্বে। খেজুরের বর্তমানে বাংলাদেশে 1500-1600 টাকাও মূল্যের খেজুর আছে। তাহলে যাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্পদ দেবে সে ওই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে। কিন্তু নিম্নে হইতে 2.5 কেজি 2 কেজি আটা দাম, আর ঊর্ধ্বে 3.5 কেজি খেজুর অথবা 3.5 কেজি কিশমিশ এর দাম। তাদেরকে দেবেন এই সপ্তাহে কিছু টাকা, এগুলো দেওয়ার জন্য মালিক বানিয়ে দিতে হবে। অর্থাৎ যাকে আপনি দেবেন সে যেন মালিক হয়। মালিক বানিয়ে দেবেন এই জন্য মসজিদে দিলে আদায় হবে না, মসজিদ মালিক হয় না। মাইয়িতের কাপড় দিলে আদায় হবে না, মাইয়িতের কাপড় মালিক হয় না। মাদ্রাসার ঘরের জন্য দিলে মালিক হয় না, মাদ্রাসায় ঘরে দেওয়া যাবে না। আর যেই মাদ্রাসায় লিল্লে বড়ি মাসে তোয়ালে মেরে খায় তাদের খাদ্যের জন্য দেওয়া যাবে। এবং 2 শ্রেণীর লোককে এই সপ্তাহে খেতে এবং জাকাত দেওয়া যাবে না। সেই 2 শ্রেণীর লোক হইতে উসুল আর ফরা। উসুল মানে আসল। আপনার সপ্তাহে খেতে জাকাত আপনার পিতা, দাদা, নানা, নানি, দাদি এরকমের ঊর্ধ্বে যত বড় পুরুষ আছে এদেরকে আপনি দিতে পারবেন না। কিন্তু আপন ভাই তাকে দিতে পারবেন, আপন মামা তাকে দিতে পারবেন, ফুফু তাকে দিতে পারবেন, যদি তারা জাকাত এবং সপ্তাহে খেতে খাওয়ার উপযুক্ত হয়। এরা হলো উসুল। এইভাবে ঊর্ধ্বের দিকে এদেরকে দিলে আদায় হবে না, কারণ এদের ভরণ পোষণ শরীয়তের অনুযায়ী আপনার প্রতি হয়। আপনার পিতার ভরণ পোষণ সে যদি বৃদ্ধ হয়ে যায় আপনার প্রতি হবে, যদি দাদাও বৃদ্ধ হয়ে যায় আপনার প্রতি হবে। এরকম এরকম ঊর্ধ্বে যত যাবে। ঠিক অনুরূপভাবে ফরা, ফরা মানে আপনার নিম্নে আপনার ছেলে, নাতি, অনুরূপভাবে যদ্দূর নিতে যাবে এদেরকেও এই জাকাত এবং সদকার কিনে দিলে আদায় হবে না। এদেরকে আপনি এমনি অন্য দাম দিতে পারবেন, অন্য অনুগ্রহ করতে পারবেন, কিন্তু জাকাতের টাকা, সদকার কিনের টাকা এদেরকে দিলে আদায় হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পবিত্র রমজান মাস একটা মুস্তাহাব আদায় করলে আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবেন। এই জন্য বেশি বেশি আমরা দান সদকা করব। আর বিশেষ করে যাকাত ফরজ, সদকা কিনে ওয়াজিব, এই ফরজ এবং ওয়াজিব যাদের উপরে আছে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, প্রত্যেকে যেন আমরা আদায় করে দিতে পারি। আর রমজান আগামী শুক্রবার দিন 29শে বৃহস্পতিবার দিন 29শে রমজান হবে। সম্ভাবনা আছে শুক্রবার ঈদ হইতে পারে। আর যদি রোজা 30টি হয় তাহলে শনিবার ঈদ হবে। এখন আমাদের ঈদের নামাজ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মাঠেই পড়ার জন্য। আর যদি কোনো সমস্যা দেখা দেয় তখন তো আমরা বাধ্য হয়ে আমরা মসজিদে নামাজ পড়তে বাধ্য হব। এই জন্য আমাদের মসজিদে প্রায় 1100-1200 মতো লোক ধরে। এখন ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে আদায় করা সুন্নাত, অর্থাৎ বাসা থেকে কিছু মিষ্টি মুখ করে আসা এটা সুন্নাত।
আর ঈদুল আজহার নামাজ সকালে সকালে আদায় করাই সুন্নাত। কারণ ঈদুল আজহার নামাজের পরে কি জবাই করা আছে, কিন্তু ঈদুল ফিতরের পরে তো আর কি নাই, জবাই করা নাই। এজন্য নাস্তা টাস্তা খাইয়া এরপর নামাজে আসা। এখন আমি ক্যালেন্ডারে দেখলাম প্রায় ওই সময় ঈদের সময় প্রায় 6টায় সূর্য উঠবে। তাহলে আমরা নামাজ কয়টায় যেতে পারি? কি করেন? সাড়ে আটটায় দূর থেকে লোক করছে, এখানে কেন্দ্রীয় মসজিদ, সবাই যেন আসতে পারে একটু দূর থেকে, ওই জন্য একটু টাইম জি আলহামদুলিল্লাহ। তাহলে আমার মনে হয় 8:30টায় যারা খেয়াল করছে 8:30টায় বেশি করবে। তাহলে ইনশাআল্লাহ আমরা 8:30টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করব। আপনারা নিজেরাও আসবেন, অপর ভাইদেরকেও দাওয়াত জানাই দেবেন, এবং আমরা যতদূর সম্ভব মাঠে নামাজ পড়ার জন্য আমরা ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। বাকি আপনারাও সরকারি নামাজ, বিছানার চাদর এগুলো আপনারা নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।